সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোস্ট বক্স। তো তোমরা যাদবপুরের ঘটনা তো সবাই শুনেছো। তো সেই ঘটনাকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই, আর কিছু ভুল বললে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। খবরে দেখলাম যে স্বপ্নদীপ নামক ছেলেকে র্যাগিং করেছে সিনিয়ররা, আর সেই র্যাগিং সহ্য করতে না পেরে স্বপ্নদীপ আত্মহত্যার পথ বেছে নেয়। আর আশ্চর্যের ব্যাপার হলো যে হোস্টেলে র্যাগিং করছে পাস আউট ছেলেরা, যাদের পাস করে হোস্টেল ছেড়ে বাড়ি চলে যাওয়ার কথা, তারাই নাকি হোস্টেলে র্যাগিং করছে। প্রশ্ন একটাই, পাস আউট ছেলেরা র্যাগিং করবে কেন? আর পাস আউট ছেলেদেরকে হোস্টেলে থাকার অনুমতি বা কে দিয়েছে? আর তারা কেনই বা আছে হোস্টেলে পাস আউট হওয়া সত্ত্বেও? সেই প্রশ্নেরও কোনো উত্তর নেই। মেন হোস্টেলে যে পাস আউট ছেলেরা এখনও থাকছে, তারা র্যাগিং করছে, সেই কথাটা কি হোস্টেল সুপার জানতেন না? কেন উনি কোনো উদ্যোগ নেননি? কলেজের প্রিন্সিপালও কি এই কথা জানতেন না? এটারও কোনো উত্তর নেই। এত নাম করা কলেজের হোস্টেলে সিসিটিভি পর্যন্ত নেই কেনই বা লাগানো হয়নি? র্যাগিং এর জন্যই কি লাগানো হয়নি, না অন্য কোনো ব্যাপার? এই যে এত বড় ঘটনা ঘটে গেল, এতে রাজনৈতিক দলেরও হাত আছে। তা না হলে কোনো ছেলের সাহস হয় না পাস আউট হয়ে র্যাগিং করা। তারপর এটাও শোনা যাচ্ছে যে পাস আউট হয়েও গেস্ট হিসেবে থাকা যায় হোস্টেলে। মানলাম, কিন্তু ভাই 1 বছর ধরে কোন গেস্ট থাকে নিজের আত্মীয় বাড়িতে? পাস আউট হয়ে তুমি হোস্টেলে থাকছো মানে তুমি আত্মীয়, তা বলে তুমিও র্যাগিং করবে? তুমি সবার থেকে সিনিয়র, তুমি কি এই র্যাগিং বন্ধ করবে? সে কিনা তুমি আবার র্যাগিং করছো। আর যারা এই র্যাগিং সহ্য করছে, তারা কি এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারছে না? আর এটাও শোনা যাচ্ছে যে কিছু বছর আগে সেই হোস্টেলে নাকি একটা ছেলের ঝুলন্ত দেহ পাওয়া গেছিল। তখন কি করছিল প্রশাসক? সেই সময় যদি কোনো সিদ্ধান্ত নিত প্রশাসক, তাহলে আজকে আরেকজনের প্রাণ যেত না সেই হোস্টেল থেকে। আর আমরা প্রতিবাদ করতে জানি না, শুধু জানি কারোর কিছু হলে হাতে মোমবাতি আর একটা পোস্টার হাতে নিয়ে আন্দোলন করতে। এর কিছু আমরা জানি না। এইসব করলে এদের কিচ্ছু হবে না। এইসব আটকাতে গেলে আমাদেরকে আন্দোলন করতে হবে তাদের বিরুদ্ধে। আর যাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে, তারা যদি প্রকৃতির দোষী হয়, তাহলে তাদেরকে প্রাকৃতিক শাস্তি দেওয়া হোক। মানে খুন করলে যে শাস্তি দেওয়া হয়, সেটাই ওদেরকে শাস্তি দেওয়া হোক। আর যারা অ্যারেস্ট হয়েছে, তাদের অভিভাবকদেরকে বলছি, তোমরা কি তোমাদের ছেলের মন থেকে ঢুকে বেরিয়ে এসেছিলে যে এইসব বলছো আমাদের ছেলে দোষী নয় ইত্যাদি ইত্যাদি? এই যে কিছুদিন আগের ঘটনা, একটা ছেলে সাক্ষী নামক মেয়েকে 40 বার ছুরির কোপ মেরে ফেললো। তাদের অভিভাবকরাও বা গ্রামের লোকেরাও সে কথা শুনে বিশ্বাস করছিল। তারা মানতেই চাইছিল না যে এই ছেলেটাও খুন করতে পারে, কিন্তু সিসিটিভি ফুটেজে তারা দেখলো বলেই বিশ্বাস করলো। ঠিক সেরকম তোমাদের ছেলেদের মনে কি চলছে সেটা তোমরাও ঠিকভাবে বলতে পারবে না। সব মা বাবার কাছে নিজের ছেলে হচ্ছে খুব শান্তশিষ্ট ভদ্র স্বভাবের, কিন্তু বন্ধুর সাথে মিলে কখন যে কী করে বসবে সেটা তোমরাও বুঝতে পারবে না। আমি কাউকে দোষ দিতে চাই না, শুধু এটাই চাই যে যে অন্যায় করেছে তার শাস্তি হোক, কঠোর থেকে কঠোর শাস্তি হোক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কিছু খারাপ বলে থাকলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, ছোট ভাই বলে।